তোমরা তো জানোই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আসছে। সেই উপলক্ষে ঈশা ও ভিকির বাড়ি সেজে উঠেছে। এর আগের ব্লগে তোমরা তো দেখেছই 15ই আগস্ট উপলক্ষে পতাকা উত্তোলন হয়েছে এবং বিভিন্ন বিপ্লবী সম্পর্কে তোমরা কিভাবে আমরা স্বাধীনতা পেয়েছি বা আমাদের দেশ স্বাধীন হয়েছে বার্থডেও চলে গেছে। ঈশা ও ভিকির বাড়িতে খুব সুন্দর করে সাজানো হবে, সেই জন্যই তারা প্রিপারেশন নিচ্ছে। কিন্তু পূজা নেই, আছে ঈশা। বাড়িটাকে আবার নতুন করে সাজিয়ে তুলেছে। তো কিভাবে ঈশা ও ভিকি তাদের বাড়ির জন্মাষ্টমী পালন করে। প্রিয় গরু রয়েছে তাদের বাড়িতে, এর নাম তো তোমরা আগেই জানো, গৌরী। গৌরীও এসেছে তার প্রিয় প্রভুর কাছে। চিনুই ভিকির প্রিয়। এই খুব সুন্দর বন্ধুত্ব। সামনে ছোট্ট একটা জায়গার মধ্যেই তারা আয়োজন করেছে। পিঙ্কি আর পিকু বসে আছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এসে গেছে, তো সেটা তুমি এই ব্যাপারে কি কিছু ভেবেছো? এই ব্যাপারে তো আমি ভেবেই রেখেছি, এই দায়িত্ব এবার তোমাকেই নিতে হবে। উপরে বেশি দায়িত্ব দেওয়া যাবে না, কারণ ওর স্কুলেরও খুব চাপ পড়ে যাচ্ছে। ওর উপরে বেশি প্রেশার দিলে ও বেচারি কি করে পারবে বলো। আমি ভেবেই রেখেছি এবার জন্মাষ্টমীতে আমি সবকিছু ডেকোরেশন থেকে শুরু করে খাবারের মেনু কি কি হবে সব আমি ঠিক করব। বলছি আপনি না বাজার থেকে কিছু কিছু প্রয়োজনীয় সামগ্রী নিয়ে চলে আসবেন, যেমন সাদা তেল, ঘি, বাটার, মিশ্রি, এরকম কিছু কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসবে। অষ্টমী আমি তো ভুলেই গেছিলাম, আমার পঞ্জিকা বা ক্যালেন্ডার কিছুই দেখা হয়নি। আজকে গেল 15ই আগস্ট গেল, সে উপলক্ষে তো আমরা খুবই বিজি ছিলাম। তুমি কিছু চিন্তা করো না, এই বিষয়ে আমি এক্সপার্ট। বাজার সব তোমাকে করে দেওয়া হবে, তুমি একটা লিস্ট করে দাও আমার কাছে কি কি আনতে হবে। ময়দা আনবেন, সুজি আর ভাজাভুজির জন্য কিছু আনবেন। ওইদিকে মালপোয়া হবে, তারপর তালের বড়া হবে, নারকেলের নাড়ু করব। এবছর তো আমিও প্রথম বুঝে উঠতে পারছি না আমাদের গোপাল ঠাকুর আরও কি কি খেতে ভালোবাসে। সেই জন্য আমি ছোটখাটো করেই এই জন্মাষ্টমী পালন করব। এটাকে ছোটখাটো বলছো? এত কিছু আয়োজন হবে, তাও ছোটখাটো? তুমি পারো বটে। আপনি যান, আগে বাজারটা সেরে আসুন, আমি লিস্ট করে দিয়েছি। আর বাজারের ব্যাগও বাইরে রাখা আছে, ওগুলো নিয়ে আপনি আগে ঠাকুরের ভোগের ব্যবস্থা করে দিন। পিঙ্কিটা কি করছে? বাজার থেকে আসবেন, কারণ অনেক আয়োজন আছে, তো সেসব রান্না বান্না সেরে ডেকোরেশন করতে হবে। তারপর তো আমরা ঠাকুরের জন্মাষ্টমী পালন করতে পারবো। বন্ধুরা তোমরা আজকে দেখতে পাবে শ্রীকৃষ্ণের জন্মের কথা। পূজা তোমরা তো জানোই, আর তোমরা আমাকে ছেড়ে এইসব প্ল্যান করছো বৌদি ভাই, এটা কি করে পারলে বলো তো? কি দায়িত্ব নিয়েছো বলো? চিঙ্কি পিঙ্কির এত বড় গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশন করলে, তারপর 15 আগস্টের সমস্ত কিছু ডেকোরেশন করলে, এত কি দায়িত্ব নেওয়াটা ঠিক বলো তো? আমারও তো কিছু ইচ্ছা করে। আর তুমি যখন গোপালের দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছো, তখন আমি একবার ট্রাই করে দেখি না। পূজা তোমার মতো নয়, অত ভালো পারবো না, কিছুটা তো ট্রাই করে দেখতে পারি কেমন পারি। বৌদি তোমার উপর আমার পূর্ণ ভরসা, তুমি যথেষ্ট ভালো পারবে। তুই বাজারটা করে নিয়ে আর আমি বৌদিকে হাতে হাতে হেল্প করবো। চলো তো দেখি আমরা কি কি করা যায়। রান্নাঘরের দিকে যাই, ঠাকুরের ভোগের জোগাড় তো করতে হবে, বাড়িতেও কিছু কিছু আছে, সেই জিনিসগুলো আমরা আগে রেডি করে নিই। এটাকে চুল লাইট দিয়ে সাজাবো। আর শ্রীকৃষ্ণের জন্ম কথা ছোট্ট বন্ধুদেরকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। বলতে চাইছি যে আরে কিভাবে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেটাই আজকে আমার ছোট্ট বন্ধুদেরকে দেখাবো। সাজাবো নন্দরাজ আর তোমাকে দেবকী মা। আর এখানে আমার জন্য তো একজনকে লাগবে, তো তুমি ভাবছি তোমার সেই ডাক্তার বন্ধুকে একবার একটু বলে দেখতে পারো, বোঝাতে খুব সুবিধা হবে। আমি ওকে বলবো ফোন করে, ও না বলবে, তাও আমি ওকে মানিয়ে নেব। বন্ধুরা সবাই রেডি তো শ্রীকৃষ্ণের জন্মের কথা শোনার জন্য? পরের ভিডিওতে তোমাদের জন্য আসছে শ্রীকৃষ্ণের জন্ম কথা, তো একটু রেডিও হয়ে নিতে হবে। আমাদের অনেক কিছু ডেকোরেশন করতে হবে, আরও তোমার রান্না বান্না কাজ আছে, এই সমস্ত প্ল্যানিং সাজাতে গেলে তো লাগে, তো বেশি টাইম নেই। সেই জন্য আমরা যত তাড়াতাড়ি পারি ঝটপট তোমাদের সামনে শেয়ার করবো। তো জানাতে হবে আমাদের প্ল্যানগুলো, আর ওদেরও খুব ভালো লাগবে এরকম একটা সুন্দর অভিনয় করে যদি আমরা দেখাতে পারি। কথা আমরা তাড়াতাড়ি রান্না বান্নার কাজগুলো সেরে নিই, ঠাকুরের ভোগের জোগাড় করি। চলো চলো চলো, দেরি করা যাবে না। হ্যাঁ পূজা চলো আমরা সব রেডি করে নিই, আর তোমার দাদাকে তো বাজারে পাঠিয়ে দিয়েছি, নিয়ে আসার পরেই আমরা আরো রেডি করব। আর চলো পুজোর বাসনগুলোও তো পাঠতে হবে, সে তো কোথায় রয়েছে আমি তো জানিও না। তুমি আমাকে সেগুলো সব দেখিয়ে দাও হাতে হাতে। তোমাকে তো সব দেখিয়ে নিতে হবে, কারণ কদিন পরে আমার বিয়ে হয়ে গেলে তখন তো এই বাড়ির সব কিছু তোমাকেই সামলাতে হবে। খারাপ করো না, তুমি আমাদের বাড়ির একজন মেয়ে, তোমাকে একদম মন খারাপ করা মানায় না। তুমি না কত ভালো মেয়ে। রান্নার হাঁড়ি কড়া বাসনপত্রগুলো নামিয়ে নিয়ে ছোট বন্ধুরা তোমরাও দেখতে থাকো আমার ভিডিওটা,
স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলটায় যাতে সব ভিডিও আসলে তোমরা আগে দেখতে পারো সেই জন্য বেল আইকনে অল টিপে দেবে, প্রতিটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। পাড়াও হয়ে গেছে, সেগুলোকে ভালো করে পরিষ্কারও করে দিয়েছি আমি। তখন আমরা অনেক বড় করে জন্মাষ্টমী পালন করতাম জানো বৌদি ভাই। এখন তো আর মা নেই, তো অনেকদিন পরেই তোমার জন্যই আবার জন্মাষ্টমী পালন হচ্ছে। কোথাও মনে করতে হবে না, আমরা রান্নাগুলো কমপ্লিট করে নিয়ে তারপর ঠাকুরকে সাজাতে হবে, আরো কত কাজ করতে হবে বলো তো আমাদেরকে। এখন এসব ভাবলে হবে? এইসব কথা শুনলে খুব ভেঙে পড়ে। আমি চাই আমরাই তোমাদের গার্জিয়ান হয়ে উঠতে। কোনো মনটাকে আমাকে মানতে পারোনি বলো পূজা ভাই, তুমি এসব কি বলছো? চলো বাদ দাও সব কথা। আমাদের আজকে একটা খুশির দিন, চিঙ্কি পিঙ্কি তো রয়েছে, ওদেরকে আমরা সুন্দরভাবে সাজাবো। রয়েছে রাধা কৃষ্ণ সাজাবো আমরা। তাহলে আমরা রেডি করি খাবার দাবার, আর এদিকে ঠাকুরের ভোগের জোগাড় করতে হবে, পুজোর ব্যবস্থা করতে হবে, অনেক কাজ আছে। চলো এখন এসব মন খারাপ করলে হবে না, বাড়ি ডেকোরেশন করতে হবে। তোমরা পরবর্তী ভিডিওটা দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করো। আজকেই চলে আসবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে জন্মের কথা।